হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো দিনটা ছিল 3rd অফ মে, আমার ননদের বিয়ে। আর সকালবেলায় গায়ে হলুদের জন্যে সুন্দর করে রেডি হয়ে পৌঁছে গেছিলাম ভেন্যুতে। আর গিয়ে দেখছিলাম সুন্দর করে রিয়েল ফ্লাওয়ার দিয়ে একটা গায়ে হলুদের দারুণ ডেকর করেছে। আর তারপরেই শুনলাম ও নাকি গেছে বৃত্তির ফটোশ্যুট করতে। তাই আমরাও আর লেট না করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আসতে ইতিমধ্যে আমাদের ব্রাইড তো এসে হাজির। তাই আমি আর ঋতু মামি ওকে দায়িত্ব নিয়ে সুন্দর করে গায়ে হলুদের জন্য শাড়ি পরিয়েই ফ্লাওয়ার জুয়েলারিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো যতটা সুন্দর করেছিল, ওকে পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। প্রত্যেকটা মেয়েকেই কিন্তু বিয়ের দিন একটু অন্যরকম সুন্দর লাগে, তাই না বলো? এই যে আমাদের ব্রাইড রেডি গায়ে হলুদের জন্যে। আর তারপরে আমরা নিচে চলে এসেছিলাম ওই ডেকোরেশনের জায়গাটায় যেখানে গায়ে হলুদ হবে। সমস্ত বড়রা যা যা রিচুয়ালসের জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই যে রিচুয়াল শুরু করে দিয়েছিল। আর সেদিন যেহেতু ওর গোধূলি লগ্নে বিয়ে ছিল, তাই সবাইয়েরই একটু তাড়াহুড়ো চলছিল, কারণ ওকে নিয়ে আবার গঙ্গায় স্নান করতে যাওয়ারও ছিল। আর এখানে দেখো সবাইকে হলুদ শাড়িতে কতটা সুন্দর দেখতে লাগছে। আমার পার্সোনালি গায়ে হলুদের রিচুয়ালসের সকালটা বেশ ভালো লাগে, কেন জানি না। ফটোগুলো কিন্তু ভীষণ সুন্দর ওঠে। আর একে একে সবাই এখানে ফটো ভিডিও করার পর এই যে আমরা ব্রাইডসমেটরা বসে গেছিলাম প্ল্যাকার্ড নিয়ে দি ফেমাস ওয়েডিংয়ের এই চেঁচিয়ে ভিডিওটা করার জন্যে। তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা ওকে নিয়ে গঙ্গায় স্নান করতে যাব বলে। আর গাড়িতে যেতে যেতে নাচ গান প্রচণ্ড মজা করতে করতে পৌঁছে গেছিলাম গঙ্গাতে। আর বিয়েবাড়িতে একটু নাচ গান না হলে হয় বলো? তারপরে গিয়েই দুপুরের লাঞ্চটা সবাই তাড়াহুড়ো করে করে বাড়ি গিয়ে স্নান করতে না করতে দেখি মৌমিদি এসে হাজির আমার হেয়ার স্টাইলের জন্যে। আর হেয়ার স্টাইল হয়ে যাওয়ার পরে আমি নিজের মেকআপটা নিজেই শুরু করে দিয়েছিলাম, কারণ সবসময় আমি নিজে সাজতেই প্রেফার করি। আর এই যে আমার ফাইনাল লুক। আর ভেন্যুতে গিয়ে দেখলাম ইতিমধ্যে সৌভিকদাও বিয়ে করতে বসে গেছে। আর এই যে আমাদের ব্রাইডও সুন্দরী রেডি হয়ে নিয়েছে। আর যেহেতু সৌভিকদাদের বাড়ি বাঙাল, তাই ওদের সিঁদুরদান বাসি বিয়েটা কিন্তু পরের দিনই ছিল। আর এখানে ওদের মালা বদল পর্ব শুরু হয়ে গেছিলো। আর কনে বড় না বর বড়তে যেহেতু তখনও সৌভিকদার বন্ধুরা এসে পৌঁছায়নি, তাই অগত্যা সৌভিকদাকে কিন্তু তোলার কেউ ছিল না। আর এগুলো তো একটা মজার পার্ট বলতে পারো বিয়ের। তারপরে মালা বদল হলো, আর তারপরে আমি আর মামনি নিচে চলে এসেছিলাম একটু স্টার্টার খাবো বলে, কারণ সেই দুপুরের লাস্ট লাঞ্চ করেছিলাম, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। আর স্টার্টার খেয়ে ওপরে আস্তে আস্তে দেখি বিয়ে শেষ হয়ে গেছে। আর তাই আমরা একে একে সবাই মিলে এখানে ফটো ভিডিও যা তোলার সেগুলো করে নিয়ে আড্ডায় বসে গেছিলাম। সেদিন কিন্তু আমি আর মামনি দুজনে টুইনিং করেছিলাম। আর এইটা হলো আমাদের ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেখা হবে নেক্সট ভিডিওতে।